जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। हो रात को हम सी जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। मेरी और नहीं है काम, मेरी और नहीं है काम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामड़कारी, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामड़कारी, मिलेंगे कुंज बिहारी और के कामड़कारी। राधे श्री राधे श्री राधे श्री राधे 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 से राधे से राधे से राधे 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 से राधे से राधे से राधे राधे श्री राधे श्री राधे राधे से राधे से राधे से राधे। सब धामन से प्यारो वृंदावन धाम है, सब नामों से मीठो राधा नाम है। सब धामन से प्यारो वृंदावन धाम है, सब नामों से मीठो राधा नाम है। तेरी और नहीं है काम, तेरी और नहीं है काम, रटे जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामड़कारी, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामड़कारी। राधे श्री राधे श्री राधे श्री राधे 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 से राधे से राधे से राधे 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 से राधे से राधे से राधे श्री राधे श्री राधे राधे से राधे से राधे से राधे श्री राधे श्री राधे राधे से राधे श्री राधे श्री राधे श्री राधे हमारी प्यारी राधे। बोलो राधे राधे सबाई, राधे राधे, राधा रानी की, श्याम सुंदर की, বৃন্দাবন ধাম की, এই হরিবাসর की, এই হরিবাসর की জয় রাধে শ্যাম। এবার দেখবো এই কালীনাগ আগের জন্মে কে ছিলেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দুজন খুব নাম করা ঋষি ছিলেন, দেবশিরা আর অশ্বশিরা, খুব নাম করা ঋষি। এই দুজন যখন তপস্যা করত তখন স্বর্গ মর্ত পাতাল ঠক ঠক করে কাঁপত। একদিন এক জঙ্গলের মাঝে এই দেবশিরা তপস্যা করছে, আর দেবশিরা যখন তপস্যা করছে হঠাৎ তপস্যা ভেঙে গেল। কেন? নিশ্চয়ই পাশে এসে কেউ দাঁড়িয়েছে। চোখ খুলে দেখে তার সামনে আরেকজন ঋষি দাঁড়িয়েছে, যার নাম হচ্ছে অশ্বশিরা। অশ্বশিরাকে দেবশিরা জিজ্ঞাসা করছে, আচ্ছা অশ্বশিরা, আপনি এখানে কেন এসেছেন? না আমি তপস্যা করব। নিশ্চয়ই তপস্যা করার অধিকার সবার আছে, তুমিও করো, আপনিও করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু দূরে গিয়ে করুন, কাছাকাছি করলে তো অসুবিধা হয়, হবে না? ধরুন এখানে একটা গান চলছে আর ওই পাড়াটায় যদি আরেকটা গান হয়, মাইকে মাইকে মারামারি হবে না? এই কথাটা ওই কথাটা ধাক্কা মারবে। সেই জন্যে বলছে তুমি এক কাজ করে একটু দূরে যাও। আবার চোখ বন্ধ করে তপস্যায় মন দিলেন, কিন্তু অশ্বশিরা কোনো বাধা না শুনে তার পাশেই বসে পেরেছে তপস্যা করতে। আর যাই না তপস্যা করতে বসেছে, এনার অসুবিধা হচ্ছে দেবশিরা উঠে রেগে গিয়ে আসন শুদ্ধ তাকে তুলে দিয়েছে ছুঁড়ে। মানে যে দেবশিরা তার শরীর স্বাস্থ্য একটু ভালো ছিল আর অশ্বশিরা একটু রোগা ছিলেন, বুঝলেন? এই সুযোগটা কাজে লাগিয়ে তাকে আসন শুদ্ধ তুলে দিয়েছে ছুঁড়ে। আর যাই না ছুঁড়ে দেওয়া, অশ্বশিরা অভিশাপ দিচ্ছে, দেবশিরা
আপনার এত বড় ক্ষমতা, আপনি সাপের মতো আচরণ করছেন। আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনি সাপ হয়ে যান, আর সব সময় আপনাকে গরুরের ভয়ে ভয়ে থাকতে হবে। যান, অভিশাপ দিলাম। যায় না অভিশাপ দেওয়া, দেবশিরাও তো কম যায় না। দেবশিরাও বলছে আপনার এত বড় ক্ষমতা, আমাকে অভিশাপ দিলেন, আমিও আপনাকে অভিশাপ দিলাম, আপনি কাক হয়ে যান। কাক বুঝেন তো, কাক বায়স, কাক হয়ে যান। এইবারে এদের অভিশাপ দেওয়া দিয়েই চলছে, ঠিক এমন সময় এসে উপস্থিত বিষ্ণুদেব। বিষ্ণু এসে বলছেন, ছি 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 ছি, আপনাদের লজ্জা করে না? আপনারা এত বড় জ্ঞানী পণ্ডিত, আপনাদের কাছে লোকে শিক্ষা নেবে, আপনারা যখন তপস্যা করেন আমার আসন পর্যন্ত টলে যায়, আর আপনারা এরকম করছেন। তখন দুজনে লজ্জায় পড়ে গেছে, আর লজ্জায় পড়ে বলছে মার্জনা করবেন, এটা ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। ভুল হলে কি হবে, মুনি বাক্য তো লঙ্ঘন হবে না। অভিশাপ যখন তোমরা দিয়েছো ও ফলবে। তোমাকে অভিশাপ দিয়েছে তুমি সাপ হয়ে যাও, তুমি সাপ হবে, তুমি কালীনাগ হবে, আর তোমাকে সব সময় গরুরের ভয়ে ভয়ে থাকতে হবে। আর যেদিন আমার পদচিহ্ন তোমার মাথায় যাবে, তারপর থেকে তোমাদের আর কোনো চিন্তা নাই। আর তোমাকে বলে যে তুমি কাক হবে, তোমাকে আমি এও বললাম তুমি কাকই হবে, তোমার নাম হবে কাক কুশুন্ডী। এই কাক কুশুন্ডী রামায়ণে সম্পূর্ণ বর্ণনা আছে। যদি কেউ রামায়ণ পড়ে থাকেন, এই কাক কুশুন্ডীর বিশাল বর্ণনা আছে। এই কাক কুশুন্ডী গরুরকে রামায়ণ কথা বর্ণনা করে দিয়েছিলেন অনেক আগেই, এত বড় পণ্ডিত ছিলেন। তো যাই হোক, দুজনের অভিশাপ দেওয়া হয়েছে। এইবারে লক্ষ্য করে দেখবেন, কালীনাগ এত এত জায়গা থাকতে কালীদহে আশ্রয় নিল। কেন না, কালীদহে গরুরও যায় না বলে। তা গরুর এত সব জায়গা যায়, কালীদহে যায় না কেন? কারণটা কি? এরও কারণ আছে। কারণ হচ্ছে ওই গরুর খুব মাছ খেত, বুঝলেন, বড় বড় মাছগুলো ধরে ধরে খেতেন। তো একদিন তার নজর পড়েছে ওই মোহন বনে, ওই দহে সজা লাভ দিয়েছেন, আর যাই না লাভ দিয়ে বড় মাছ ধরেছেন। সামনে এক মুনি তপস্যা করছিলেন, যার নাম হচ্ছে সৌভরী মুনি। কি বললাম? সৌভরী মুনি তপস্যা করছিলেন। সৌভরী মুনি বলছেন, গরুর দেখো, তুমি আজ এলে ভালো করলে, আর তুমি কাল থেকে আসবে না, আমার তপস্যায় অসুবিধা হচ্ছে, তুমি এসো না এখানে। গরুর চলে গেছে। দ্বিতীয় দিন আবার এসেছে। দ্বিতীয় দিন যথারীতি একই কাজ। দ্বিতীয় দিন আবার বলেছে, গরুর তোমাকে কাল একবার নিষেধ করেছি, আজকেও নিষেধ করলাম, তুমি এখানে এসো না, যাও এখান থেকে চলে যাও। গরুর চলে গেছে। 3 দিনের দিন আবার এসছে, আর যাই না আসা। সৌভরী মুনি রেগে গেছে। সৌভরী মুনি বলছে, গরুর এরপর যদি তুমি এই জল একবার স্পর্শ করেছো, স্পর্শ করার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। যায় না বলেছে মৃত্যু হবে, ওই জলে আর নামবে? আর গরুর ভয়ে নামেনি। এই কথাটা জানতো কালীনাগ। কালীনাগ তাই গরুরের ভয়ে ভীত হয়ে আশ্রয় নিল এই কালীদহের জলে। পদকর্তা লিখলেন, দেখ দেখ, কালিন্দীর এক দহে কালীনাগ তাহি রহে। কালিন্দীর এক দহে কালীনাগ তাহি রহে। কালিন্দীর এক দহে কালীনাগ তাহি রহে। বিষজল দহন সমান যে। আহা মরিরে বিষজল দহন সমান। আহা মরিরে বিষজল দহন সমান রে। আহা মরিরে তাহার পদে হয়ে পাখি যদি উড়ে যায়। আরো পরে হয়ে পাখি যদি উড়ে যায়। তাহার পরে হয়ে পাখি যদি উড়ে যায়। ঘুরে পড়ে তেজয়ে প্রাণ রে। ঘুরে পড়ে তেজয়ে প্রাণ রে। উড়ে পরে তেজয়ে প্রাণ
রে যাই না, কালীদহে আশ্রয় নিয়েছে। আর নিজের ধর্ম কি? সাপের ধর্ম কি? ছবল মারা, বিষ উপহার দেওয়া। আর এই বিষটা ঢেলে দিয়েছে কালীদহের জলে। বিশ্বাস করুন মায়েরা, আপনারা অনেক সাপে কামড়ানোর গল্প শুনেছেন। সাপে কামড়েছে, শরীরে নীল হয়ে গেছে, মারা গেছে, এটা সবাই শুনেছেন। কিন্তু কালীনাগের বিষের এমন তীব্রতা ছিল, ওই বিষটা যে কালীদহে ঢেলে দিয়েছে, বিষটা জল স্পর্শ করা তো দূরের কথা, ওই কালীদহের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, সেই বিষের জ্বালায় কাতর হয়ে ঘুরতে ঘুরতে কালীদহের জলে পড়ে। এত বিষের তীব্রতা, বুঝেছেন? এত তীব্রতা। এইবারে পাখিরা কাতর কণ্ঠে ভগবানকে বলছে, হে মধুসূদন, আমরা তো পাখির জাতি, আমরা নদীর জল বনের ফল খাই, কিন্তু তুমি আমাদের প্রতি এত কঠোর কেন? আমরা কি মুক্তি পাবো না? আমাদের কি মুক্তি হবে না? কালীনাগ কি উদ্ধার হবে না? এখান থেকে কালীনাগ না গেলে আমাদের তো বিপদ, এর থেকে মুক্তি পাবো কিভাবে? ভগবানের কানে খবর পৌঁছে গেছে। কেন? ভগবান সব দেখতে পায়, ভগবান সব শুনতে পায়। আমরা হয়তো ভাবি ভগবান কিছু দেখতে পাই না, ভগবান কিছু শুনতে পাই না। জেনে রাখুন, ভগবান 4খানা ক্যামেরা লাগিয়ে রেখেছেন, সিসি ক্যামেরা। একটা পূর্ব, একটা পশ্চিম, একটা উত্তর, একটা দক্ষিণ। আর এত পাওয়ারফুল ক্যামেরা, আপনি যেখানে যাই করুন ভগবান কিন্তু সব দেখতে পায়। যা জলজন্ত উদাহরণ আছে রামকৃষ্ণ কথামৃততে। রামকৃষ্ণদেব একদিন সমস্ত শিষ্যদের ডেকেছেন, আর সমস্ত শিষ্যদের ডেকে বলছেন, শিষ্য তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? না, চুরি করতে হবে। যাই না বলেছে চুরি করতে হবে। শিষ্যরা এ তাকাচ্ছে ওর দিকে, ও তাকাচ্ছে ওর দিকে। গুরুদেব চুরি করতে হবে? বলছে হ্যাঁ চুরি করতে হবে। কি চুরি করতে হবে? কি চুরি করতে হবে শোন। মাঝরাতে ঘুম থেকে উঠবি, আর মাঝরাতে ঘুম থেকে উঠে এক মুঠো করে চাল চুরি করবি নিজের ঘরে। আর একটা কথা মনে রাখবি, যখন চাল চুরি করবি তখন যেন ঘরের কেউ বা অন্য কেউ দেখতে না পায়। কেউ দেখতে পেলে কিন্তু সে চাল আমি নেবো না। আর চালটা সকালবেলায় আমার কাছে নিয়ে আসবি, আর এমনভাবে লুকিয়ে আনবি, রাস্তায় যখন নিয়ে আসবি কেউ যাতে জিজ্ঞাসা না করে হাতে কি আছে, ওটা নিয়ে কোথায় যাবে, কেউ যাতে জিজ্ঞাসা না করে। ভালো কথা। এবারে শিষ্যরা করেছে কি, গুরুদেব আদেশ করেছে, সোজা নিজের ঘরে রাত 12টায় ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে সোজা হাড়ের ভেতরে হাত ঢুকিয়ে এক মুঠো করে চাল চুরি করে মনে মনে চিন্তা করছে, আমরা যদি চালটা এখন চুরি করে রাখি, সকালবেলায় যাই, আর রাস্তায় যদি কেউ দেখতে পায়, রাস্তায় তো কেউ দেখতে পেয়ে যাবে, তখন জিজ্ঞাসা করবে কি ব্যাপার, কোথায় যাবি, রাতেই চলে যায়। এখন ওই চালটা চুরি করেই রাত্রেবেলায় সোজা চলে গেছে ওই রামকৃষ্ণদেবের বাড়ির সামনে। রামকৃষ্ণদেবের বাড়ির দরজা বন্ধ আছে, সবাই সামনে এসে দাঁড়িয়ে আছে, সবাই উপস্থিত। সকালবেলা ভোরবেলায় রামকৃষ্ণদেব ঘুম থেকে উঠেছেন, আর ঘুম থেকে উঠে যায় না দরজাটা খোলা, দরজাটা খুলে দেখছে সবাই এসে উপস্থিত। বলছে কিরে সবাই এসেছিস? বলছে হ্যাঁ গুরুদেব চলে এসেছি। তা এখন কখন এলি? বলছে মাঝরাতে। কেন? না, যাতে সকালবেলায় যদি কেউ জিজ্ঞাসা করে হাতে কি আছে, সেই জন্য আমরা চলে এসেছি। তখন রামকৃষ্ণদেব চারিদিকে বলছেন, হ্যাঁ রে আমার বিলে কই? বিলে নরেন। নরেন কার নাম ছিল? বিবেকানন্দ। বিবেকানন্দ কোথায়? বলছে দেখুন গুরুদেব, আপনি বলেন যে বিবেকানন্দ নাকি আপনার সব থেকে প্রিয় শিষ্য, দেখুন সে আসেনি, আমরা কিন্তু সবাই চলে এসেছি। বলে ভালো কথা, এক কাজ করে, একজন গিয়ে বিবেকানন্দকে ডেকে নিয়ে আয়। একজন বিবেকানন্দকে ডাকতে গেছে, বিবেকানন্দ আসছে কিন্তু হাত ফাঁকা, হাতের মধ্যে কিচ্ছু নেই। হাতে কিছু নেই দেখে রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করছেন, বিলে কাল যে বললাম এক মুঠো চাল চুরি করবি আমার জন্য, তুই আমার জন্য এটুকুও করতে পারলি না? বিবেকানন্দ বলছে, গুরুদেব আপনি একটা শর্ত লিখেছিলেন যাতে কেউ দেখতে না পায়। বিশ্বাস করুন গুরুদেব, ওই যতবার হাড়ের ভেতরে হাত ঢুকিয়েছি ততবার দেখছি আমাকে কেউ না কেউ একজন দেখছে। একজন তো দেখছে, তাহলে কেউ যদি দেখে নেয় সেই চালটা তো আপনি নেবেন না, তাহলে সেই চালটা আমি চুরি করব কি করে? বিবেকানন্দকে এই বিবেকানন্দের কথা শুনে রামকৃষ্ণদেব বললেন, দেখেছিস, এই জন্যে বিলে হচ্ছে আমার সব থেকে প্রিয় ভক্ত। তোরা কি মনে করছিস ভগবান কিছু দেখতে পায় না, ভগবান কিছু শুনতে পায় না? ভগবান সব শুনতে পায়, ভগবান সব দেখতে পায়। বুঝেছিস? তাহলে ভগবান ওই পাখিদের কান্নাও শুনতে পেয়েছে। কান্না শুনে মায়ের কোলে বসে আছে। মাকে বলছে, ও মা, অনেক রাত হলো, আমার তো ঘুম আসছে না,
আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না মা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমি ঘুমোবো। বুঝেছেন? এখন মা খাটে শুইয়ে মাথায় হাত বুলাচ্ছেন আর গাইছেন। আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম ঘুমায় ঘুমায় ঘুমাই ঘুমাই পালঙ্কের উপরে গোপাল ঘুমাবে, ঘুম পাড়াবে তোর মা। পালকের উপরে গোপালে ঘুমাবে, ঘুম পাড়াবে তোর মা। পালঙ্কের উপরে গোপাল ঘুমাবে, ঘুম পাড়াবে তোর মা। পালকের উপরে গোপালে ঘুমাবে, ঘুম পাড়াবে তোর মা। ঘুমাই ঘুমাই ঘুমায় ঘুমায় ঘুমাই ঘুমাই আই 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 চাঁদ মামা আয় 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 রে, চাঁদের কপালে চাঁদের টিপ দিয়ে যা। আহা আয় 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 চাঁদ বাবা আয় 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 রে, চাঁদের কপালে চাঁদে টিপ দিয়ে যা। আই 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 চাঁদ মামা আয় 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 রে, চাঁদের কপালে চাঁদের টিপ দিয়ে যা। আহা আয় 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 চাঁদ মামা আয় 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 রে, চাঁদের কপালে চাঁদে টিপ দিয়ে যা। ঘুমাই ঘুমাই ঘুমায় ঘুমায় ঘুমাই ঘুমাই ঘুমায় ঘুমায়। কিন্তু ভগবান কি ঘুমায়? হ্যাঁ গো, ভগবান ঘুমায়। বাস্তবে দেখানোর জন্য ঘুমায়, কিন্তু ভগবান আসলে ঘুমায় না। কোন রকমে চোখ বন্ধ করেছে, সকালবেলায় ঘুম ভেঙেছে। বুঝেছেন? সকালবেলা। তা এই যে কালীনাগ উদ্ধার হয়েছিল কবে, কোন দিন? কালীনাগ উদ্ধার হয়েছিল শ্রাবণ মাসে, সোমবার, রাখি পূর্ণিমার দিন। সেদিন বলরামের জন্মও ছিল। বুঝেছেন? সেই দিন। তবে এই বছর শ্রাবণ মাসে পড়েনি, এইবারে ডেটটা পড়েছে 2রা ভাদ্র। এই বছর 2024-এ ডেটটা পড়েছে 2রা ভাদ্র, কিন্তু এটা যখন কালীনাগ উদ্ধার হয়েছিল সেটা শ্রাবণ মাস ছিল। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠেছে, মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছে। পরকর্তা লিখলেন, প্রভাত হেরিয়া রানী কোলেতে যাদব মনি, নবনী দেয় চাঁদ মুখ দেখি, নবনী দেয় চাঁদ মুখ দেখি, নবনী দেয় চাঁদ মুখ দেখি। ওরে গোপাল তুই যে আমার প্রাণের গোপাল, গোপাল গোরে গোপাল, গোপাল রে রে গোপাল। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, ওরে গোপাল রে
সেই ছোট ও গোপাল বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে নুনি খেতে খেতে দোলে যেন কিছু জানে না সে 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 ননি খেতে খেতে দোলে যেন কিছু জানে না সে নুনি খেতে খেতে দোলে যেন কিছু জানে না সে নুনি খেতে খেতে দলে যেন কিছু জানে না সে ও মা তোর কানাই মা আমি গোচারণে যাব কানাই বলছে আমি গোচারণে যাব আমায় গোষ্ঠের সাজে সাজিয়ে দাও বলছে না না আজ তোকে গোচারণে যেতে দেবো না কেন না আজ হচ্ছে তোর দাদা বলাইয়ের জন্মদিন আর তোর দাদা বলাই যদি গোচারণে না যায় আমি তোকে যেতে দেবো না কেন দাদা বলাইয়ের সঙ্গে কিসের সম্পর্ক শোন ত্রেতা যুগে কি হয়েছিল জানিস যেদিন ঘরে গেল পিতামারা বনে হলো সীতাহারা শক্তিশালী পড়িল লক্ষণ মহিরাবণ নীলছলি দুই ভাইয়ে দিত বলি রক্ষা কইল পবন নন্দন সেদিন যদি হনুমান না থাকতো কি হতো এই যুগে হনুমান আমি মনে করি তোদের দাদা বলাইকে তো দাদা বলাই যদি গোচারণে না যায় আমি যেতে দেব না এই বলে নিজের কাজে মন দিলেন এবারে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মনে মনে চিন্তা করছে যে কানাই এখনো বাড়ির থেকে বাইরে এলো না কানাই তো না গেলে গোচারণে যাওয়া হবে না কানাইকে তো যেতেই হবে তাই বলছে কাজ কর কি কাজ না গোঠের বাজনাটা বাজা গোঠের বাজনা বাজালে শ্যামসুন্দর ঠিক শুনতে পাবে আর গোঠের বাজনা বাজলেই বাইরে বেরিয়ে আসবে গোঠের বাজনা বাজাচ্ছে কেমন ভাবে বাজে ধিঙ্গা ধিঙ্গা তিঙ্গা তিঙ্গা ধিঙ্গা 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 বাজে ধিঙ্গা 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 তিঙ্গা 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 বাজে ধিঙ্গা 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 বাজে ধিঙ্গা 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 থই 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 থঙ্গা বাজে থই 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 থঙ্গা বাজে থই 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 থঙ্গা আবার বাজল মাদল সরজ মন্ডল দ্রাং 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 তিঙ্গা আবার বাজল মাদল সরজ মনল গাং ডাং ডাং ধিঙ্গা বাজল মাদল সরস মন্ডল দং 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 ধিঙ্গা বাজে টট টট র র র র র র র র টট্টর র র র র র র বাজে তত্ত র র র র র র র র র ঠন্না না 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 বাজে ঠান্না না 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 আবার তুড়ি ভেরি সিঙ্গা মোচাঙ্গ বাজেছে ঠং 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 ঠন নং আবার তুড়ি ভরে সেরা মচঙ্গ বাজেছে ঠাং 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 ঠানা না আবার তুরি ফিরে সীতা মুখন বাজিছে দং 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 দন ন তখনও শুনতে পাইনি যখন কিছুতেই শুনতে পাইনি বলছে এক কাজ কর রাধার নাম গা রাধার নামটা শুনে যদি আসে দেখ সবাই হাত তুলুন সবাই সবাই বলুন রাধে রাধে জোরে শুনতে পাচ্ছি না আরো জোরে হ্যাঁ সবাই করতালি দেবেন রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो हाथ तुले सबाई तुलुन তুলুন সবাই বলুন রাধে রাধে জোরে শুনতে পাচ্ছি না আরো জোরে রাধে রাধে কৃপা দৃষ্টি বারে ছায়া করো রাধে রাধে জপা করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे राधे
नाम रस किया करो। আবার দেখবেন রাধা কৃষ্ণ বৃন্দাবনে দুজন আছে, আছে তো? দেখুন কৃষ্ণা নামটা উচ্চারণ করতে কত কষ্ট। কৃষ্ণা, কৃষ্ণা টেढ़ा মানে বেকা, कृष्णा भी टेढ़ा उसका नाम भी टेढ़ा। और देखो राधे राधे सीधी साधी भोली भाली वो है सबसे न्यारी न्यारी। सीधे साधे भोले भाले वो है सबसे न्यारे न्यारे। सीधी साधी भोली भाली वो है सबसे न्यारी न्यारी। सीधे साधे भोले भाले वो है सबसे न्यारे न्यारे। राधे এদিকটা হাত তুলুন সবাই, বলুন রাধে রাধে জোরে। कृपा दृष्टि बार साया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो। राधे जो मैं शरण तुम्हारी तुम्हारी कृपा से मिले बिहारी। राधे जो मैं शरण तुम्हारी तुम्हारी कृपा से मिले तुम्हारी। राधे जो मैं शरण तुम्हारी तुम कृपा से मिले बिहारी। राधे जो मैं शरण तुम्हारी तुम्हारी कृपा से मिले बिहारी। राधे जो मैं शरण तुम्हारे तुम्हारी कृपा से मिले बिहारी। राधे এই দিকটা একবার হাত তুলুন সবাই, সবাই তুলুন, বলুন রাধে রাধে জোরে রাধে রাধে। चरणों में वर्षाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया करो। राधे राधे जपा करो निदाय राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो। এই রাধার নাম করে যে তবু শ্যাম সুন্দর আসেনি, যখন কিছুতে আসেনি তখন শ্রীদামকে বলছে সুবল, বলছে তুই যা শ্যাম সুন্দরকে ঘর থেকে নিয়ে আয়। এখন শ্রীদাম সোজা চলে গেছে কানাইয়ের কাছে। কানাইকে গিয়ে বলছে ও কানাই শ্রীদাম যাইয়া কহি নন্দের নন্দনা। আর শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা। আর सीधा मोजाइया कहे नंदेर नंदन। বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্রণা। আর বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্রণা। বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্রণা। তুমি রইলা ঘরে বসি মাঠে না যায় পা। আর তুমি রইলা ঘরে বসে মাঠে না যায় পা। আর তুমি রইলা ঘরে বসে মাঠে না যাই পা। উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোরা খাল। আর উন্মত্ত হইয়া বেড়ায় যতে গোরা খাল। উন্মত্ত হইয়া বেড়াই যত গোরা খাল। বলছে কানাই তুই কি গোচারণে যাবি না? না কেন? আমার মা যদি আমাকে কোনো জিনিস নিষেধ করে সেই জিনিস আমি কোনোদিন করি না। বুঝতে পারছা? তোর মা তোকে নিষেধ করেছে? বলছে হ্যাঁ। কেন? নাই দাদা বলাই গোচারণে যাবে না, তাই আমাদেরকে যেতে দেবে না। বাহ বাহ বাহ, ঠিক আছে আমি দেখছি। কানাই সোজা কানাই বসে আছে আর শ্রীদাম সোজা চলে গেছে মায়ের কাছে। মাকে গিয়ে বলছে ও মা তোর কানাই কি গোচারণে যাবে না? না। কেন? কেন যাবে না? ত্রেতা যুগের কথা মনে করে দেখ, ত্রেতা যুগের কথা মনে করে দেখ। ত্রেতা যুগের কথা, ওই ত্রেতা যুগে যদি হনুমান না থাকতো তাহলে কি হতো?
এই যুগের আমি হনুমান মনে করি তোদের দাদা বলাইকে। তো দাদা বলাই যদি গোচারণে না যায়, আমি গোচারণে যেতে দেব না। তখন বলছে চিন্তা করো না মা, আমরা গোচারণে গিয়ে কি করি জানো? গত বছরও তো দাদার জন্মদিন ছিল। সেই দিন কি হয়েছিল শোনো। একটা চারমুখ মানুষ আকাশ বিমান পথে নামছে। চারমুখ মানুষ আকাশ বিমান পথে নামছে। আর এই চারমুখ মানুষ যখন আকাশ বিমান পথে নামে, তখন মনে মনে চিন্তা করলাম, এই চারমুখ মানুষ যদি ভাই কানাইকে সংহার করে, তার হাত থেকে আমরা বাঁচাতে পারবো না। তাই আমরা করলাম কি জানো, কানাইকে মাঝে রাখলাম, আর ওই ধেরুবর্ষ চড়ানো যে লাঠিগুলো নিলাম, আর কানাইয়ের দিকে পিছন ঘুরে দাঁড়ালাম, বললাম এই চারমুখ মানুষ, আর এক পা যদি এগিয়েছো না, এই লাঠিটা দিয়ে কি করবো জানো? ভেঙে দেবো গো, ভেঙে দেবো গো, ভেঙে দেব গো, ভেঙে দেবো গো, ভেঙে দেবো গো, ভেঙে দেব গো, চারটি বদন ভেঙে দেবো গো, চারিটি বদনে ভেঙে দেবো গো, আর চারটি বদন ভেঙে দেব গো, এই পাঁচনির ঘায়েতে তোমার চারটি বদন ভেঙে দেবো গো, এ পাঁচনির গায়েতে তোমার চারিটি বদনে ভেঙে দেবো গো, পাঁচুলির ঘায়েতে তোমার চারটি বদন ভেঙে দেব গো। তখন সেই চারমুখ মানুষটি করলো কি জানো মা, সোজা আমাদিকে বলল চিন্তা করো না, আমি ভাই কানাইকে সংহার করব না, চিন্তা একদম করবে না। আরে চারমুখ মানুষটি চারটে মুখে চার রকম কাজ করছে গো। স্বয়ং ব্রহ্মা যে চারটি মুখ ছিল, চারটি মুখে কি কি করতেন জানেন? জেনে রাখুন। প্রথম বদনে করে বেদ অধ্যয়ন, দ্বিতীয় বদনে তার সৃষ্টির সৃজন, তৃতীয় বদনে তার হুতাসন জলে, চতুর্থ বদনে কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ কৃষ্ণ বলে। ব্রহ্মা চারটি মুখে কি কি করে দেখুন। প্রথম বদনে করে বেদ অধ্যয়ন, অর্থাৎ এক নম্বর মুখটা দিয়ে অনর্গল বেদ পাঠ করে। দ্বিতীয় বদনে তার সৃষ্টির সৃজন, দু নম্বর মুখটা দিয়ে আসলে সৃষ্টি করে যাচ্ছে, একটার পর একটা সৃষ্টি হচ্ছে। তৃতীয় বদনে তার হুতাসন জলে, হুতাসন মানে আগুন, তিন নম্বর মুখটা দিয়ে আগুন বের হচ্ছে। আর চতুর্থ বদনে কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে, চার নম্বর মুখটা দিয়ে শুধু কৃষ্ণ 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 বলছে। সেই চারমুখ মানুষটি যখন এলো না মা, আমরা মনে মনে চিন্তা করলাম এর হাত থেকে আজ আর বাঁচাতে পারবো না কানাইকে। তখন সে চারমুখ মানুষটি কি বললো জানো মা, চিন্তা করো না, তোমরা যেমন কৃষ্ণের দাস, আমিও কৃষ্ণের দাসানুদাস। এই বলে চারমুখ মানুষটি কি করলো জানো, সোজা কানাইয়ের কাছে গেল। কানাইয়ের কাছে গিয়ে কানাইকে প্রণাম করে বলছে, আমায় ক্ষমা করে দাও, আমায় একবার ক্ষমা করে দাও। তখন কানাই কি বললো জানো মা, না না, তুমি গোধন হরণ জনিত যে অপরাধ করেছো, এই অপরাধ থেকে তুমি এত সহজে মুক্তি পাবে না। তোমাকে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে মুসলমান গৃহে প্রতিপালিত হতে হবে। 22 বাজারে তোমাকে বেত্রাঘাত সহ্য করতে হবে। তোমার নাম হবে জবন হরিদাস। এই চারমুখ মানুষ গেল, আর একটা চলে এলো খেপা মানুষ। আর সে খেপা মানুষটা কেমন দেখতে জানো? কেমন? তার শিরে জটা তিলোচন, ভসে অঙ্গ বিভূষণ, আর শিরে জটা তিলোচন, ভসে অঙ্গ বিভূষণ, ভোলেনাথ মহাদেব হে, তুমি ত্রিশূলধারী ডমরুধারী, শিরে জটা তিলোচন, ভসে অঙ্গ বিভূষণ, সদাই জপ এ কৃষ্ণ নাম, আরে কিবা সদাই জপ এ কৃষ্ণ নাম, আরে কিবা সবাই জপরে কৃষ্ণ নাম, আরে কিবা। আগো মায়েরা, শিরে জটা ত্রিলোচন, মাথাতে জটা আছে, তিনটে চোখে, হ্যাঁ ভোলানাথ। আস্তে শিব পুজো আপনারা করেন? জোরে বলুন হ্যাঁ কি না? হ্যাঁ করেন।
শিব পুজোতে কি শিবরাত্রি করেছিলেন? হ্যাঁ, শিব পুজোয় কি কি দিতে নেই জানেন? বলুন দেখি কি কি দিতে নেই। কি কি দিতে হয় সবাই জানে। বেলপাতার গঙ্গা জল। কি কি দিতে নেই? শিব পুজোয় কি কি দিলে অপরাধ হয় জানেন? হ্যাঁ, জেনে রাখুন। শিব পুজোয় কি কি দিলে অপরাধ হয়? 1 নাম্বার তুলসী পাতা। কি বললাম? তুলসী পাতা যদি শিবকে দেন অপরাধ হয়। 2 নম্বর হলুদ। হলুদ দিতে নেই, হলুদ দিলে শিব রেগে যায়, বুঝেছেন? 3 নম্বর সিঁদুর। সিঁদুর দিলে অপরাধ হয়। 4 নম্বর নারকেলের জল। নারকেলের জল শিবকে দিয়েছেন? কত মজা করে ঢেলেছেন। নারকেলের জল শিবকে দিলে অপরাধ হয়, বুঝেছেন? শিবপুরাণে পরিষ্কার লেখা আছে 684 পাতায়, শিবের মাথায় যদি আপনি নারকেলের জল দেন অপরাধ হয়। তাহলে কোন জল দিতে হয়? কচি ডাবের জল। কি দিতে হয়? কচি ডাবের জল। যে ডাবটার ভেতরে এখনো নারকেল হয়নি, বোঝা গেল? সেই ডাবের জল দিতে হয়। আরেকটা জিনিস দিতে নেই, কি? ভাঙা চাল। আপনি যে কোনো দেবদেবীর পুজো করুন, 1 মুঠো চাল দিয়ে দিতে পারেন, কিন্তু যখন শিব পুজো করবেন ওই প্রতিটা চাল যেন গোটা থাকে, ভাঙা চাল দিতে নেই। শিবপুরাণে পরিষ্কার লেখা আছে এগুলো, বুঝলেন? তাহলে কি কি দিতে নেই বললাম, বলুন? 1 নম্বর তুলসী পাতা, 2 নম্বর সিঁদুর, 3 নম্বর হলুদ, 4 নম্বর নারকেলের জল, আর 5 নম্বর হচ্ছে কি বললাম? হ্যাঁ, ভাঙা চাল। বাহ, মনে থাকবে তো? এইটি কিছুতেই দেবেন না। এগুলি দিলে শিব পুজো করলে অপরাধ হয়, বুঝেছেন? এগুলি কোনোদিন শিব পুজোয় দিতে নেই। তো যাই হোক, তার শিরে জটা ত্রিলোচন, মাথায় জটা, এখানে আর একটা চোখ আছে। শ্রীদাম বলছে, মাগো সেই যে মানুষটা আছে খেপা মানুষ, আমার তো মনে হলো খেপা। তবে সবাই খেপা বললেও আমি কিন্তু ভিতরে ভিতরে খেপা বলি না। কেন? সবাই যখন খেপা বলে তুই কেন খেপা বলিস না? না দেখো মা, আমি ছোট তো, আমাকে বকাবকি করবে তুমি বললে। বলছে বকবো না, তুই বল না। তবে শোনো মা, আমার মনে হয় সে খেপা নয়। কেন? কি করে বুঝলি? না শোনো, একটা বউকে কন্ট্রোলে রাখা খুব কঠিন ব্যাপার। সেই বেটার 2টো বউ। বলিস কি রে? বলছে হ্যাঁ মা, একটা বউ বাঁ দিকে বসে থাকে আর একটা জটার মধ্যে লুকিয়ে থাকে। জটার মধ্যে কে থাকে বলুন? জটার মধ্যে কে থাকে? গঙ্গা। আর বাঁ দিকে কে বসে থাকে? হ্যাঁ, তাহলে শোনো মা, যখন বাঁ দিকেরটা থাকে না তখন মাথার থেকে ওটা নামায়, বুঝেছো? আর যখন বাঁ দিকেরটা চলে আসে টুক করে মাথার ভিতর ঢুকিয়ে দেয়, টুক করে মাথার ভিতর ঢুকিয়ে দেয়। আচ্ছা, এটা জানেন? আরেকটা কথা বলি আপনাদের। শিব পুজো করতে যাচ্ছেন, শিব মন্দিরে জল ঢালেন, শিব মন্দিরের বাইরে কি থাকে জানেন? কি থাকে? যে তার মাথায় জল না ঢাকলে শিব পুজোই নেয় না। কি জানেন সেটা? বলুন? ষাঁড়। ষাঁড়। বাইরে একটি ষাঁড় থাকে। যে কোনো শিব মন্দিরের বাইরে একটি ষাঁড় থাকবে। ষাঁড়ের মাথায় যদি আপনি জল না দেন, শিব আপনার কোনো জলই গ্রহণ করবে না। বোঝা গেল? যে কোনো শিব মন্দিরের মাথায়, শিব মন্দিরে জল ঢালতে গেলে আগে ষাঁড়ের মাথায় জল ঢালতে হবে, তাছাড়া কিছু হবে না। কেন? এর একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে গয়াসুরের বাবা কৃপাসুর বলে এক অসুর ছিলেন। জেনে রাখুন, এগুলো আপনাদের কাজে লাগবে, যেহেতু মায়েরা শিবরাত্রি করেন। গয়াসুরের বাবা হচ্ছে কৃপাসুর, বুঝেছেন? এই অনেক বড় যোদ্ধা ছিলেন, অনেক বড় যোদ্ধা। তো যাই হোক, একদিন যুদ্ধ হচ্ছে। একদিন